আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো 1 কাপ ময়দা এবং সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি, কালোজাম রেসিপি আর কি। এই মিষ্টিটা কিন্তু বাসায় খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। যখন হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে তখন ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন আমি এই কালোজাম মিষ্টিটা কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এখানে একটা প্যানে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এটা এখন আমি একটু ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে সমস্ত দানা তেলের সাথে মিশে যায়। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটিরও কম একটু গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা আমি ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য একটু জাল করা লিকুইড দুধ নিয়েছি, সাথে সামান্য একটু রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি, যাতে করে কালোজাম মিষ্টিটা একটু দেখতে সুন্দর লাগে। এখন এই দুধটা আমি অল্প অল্প করে নিয়ে একটা সুন্দর সফট স্টিকি ডো বানিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এরপর আমি আরও একটু ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। বাকি যে দুধটুকু ছিল আমি সম্পূর্ণটুকু দিয়েই এটা মথে নিয়েছি। এই তো দেখুন এরকম একটা স্টিকি টাইপের ডো হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট মিষ্টির জন্য লেচি কেটে নিচ্ছি। এরপর একটা লেচি আমি হাতের সাথে নিয়ে সুন্দর করে লম্বাটে করে একটা মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। এই তো দেখুন ঠিক এভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠিক লম্বা করে এভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল দারুণ সুন্দর মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নিব। এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা আমি অল্প একটু গরম হয়ে আসলেই মিষ্টিগুলো ছেড়ে দিব, কারণ অনেক বেশি গরম তেলে দিলে মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কুক হবে না। এই জন্য অল্প আঁচেই এই মিষ্টিটা ভাজতে হবে। এই তো দেখুন আমি ঠিক এভাবে ভেজে নিচ্ছি। ঠিক এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা নামিয়ে নিব। এই যে ঠিক আমি এরকম কালার অবস্থাতেই মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর সেম বাটির আমি ঠিক ওরকম পরিমাণে 4 বাটি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা এলাচ ফল দিয়ে দিচ্ছি। এখন একটু ফুটে ওঠার সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই শিরাটা খুব বেশি ঘন করা লাগে না। এই তো দেখুন এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নিব। এরপর চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। এই যে 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কি সুন্দর ফুলে গেছে মিষ্টিটা, আর কত সুন্দর হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই যে দেখুন ভিতর থেকে একবারে কিন্তু নরম আর সফট হয়ে গেছে মিষ্টিটা। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।